নবীর আওলাদ হযরত সিররি সাকতি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি স্বপ্নে দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমি সিররি সাকতিকে ইলহাম দান করেছেন। সুবহানাল্লাহ। নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা যেভাবে বার্তা পাঠায়, যে পন্থায় নবী রাসূলদেরকে আল্লাহ দিক ও নির্দেশনা দেয়, সেটাকে বলা হয় ওহী। সেটাকে কি বলা হয়? ওহী। মূলত নবী রাসূলদের উপর আল্লাহ তাআলা ৭ ভাবে ওহী নাজিল করেছেন। কখনো কখনো সরাসরি জিবরিল আমিন নিজের রূপ নিয়ে আসছেন, কখনো সরাসরি আল্লাহ তাআলা সরাসরি নবীজির কলবে ঢেলে দিয়েছেন, কখনো জিবরিল আমিন মানুষের রূপ ধরে নবীর একজন সাহাবী দাহিয়াতুল কালবি রাহমাতুল্লাহ আলাইহির রূপ ধারণ করে আমার নবীর কাছে এসে ওহী নিয়ে আসতো। বলুন না সুবহানাল্লাহ। ফেরেশতারা কিসের তৈরি বলেন তো? নূরের তৈরি। কুল্লু মালাইকাতিন আনওয়ারুন, সকল ফেরেশতাগণ নূরের তৈরি। একটা বিষয় খেয়াল করবেন, নূর হলে যে মানুষ হওয়া যায় না, মানুষের আকার নেওয়া যায় না এমনটা নয়। যদি তাই হতো জিবরিল ফেরেশতা নবীর একজন সাহাবী দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহুর রূপ ধারণ করতে পারতেন না। নবীর সামনে যখন জিবরিল আমিন দাহিয়াতুল কালবির রূপ নিয়ে আসতেন, সাহাবায়ে কেরামগণ বুঝতেই পারতেন না এই ব্যক্তি জিবরাইল নাকি নবীর সাহাবী। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল নূর হলে যে মানুষ হওয়া যাবে না এমনটা নয়। জিবরাইল আমিন যেমনি ভাবে নূর হওয়া সত্ত্বেও মানুষ রূপে নবীর কাছে এসেছেন, আল্লাহর নবীও তদ্রূপ নূর হওয়া সত্ত্বেও মানুষ হিসেবে এই ধরায় দ্বীন ইসলামের কার্যক্রম চালিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। তো যেটা বলতে চাচ্ছিলাম, এইভাবে আল্লাহ তাআলা ৭টা পন্থায় ৭টা ওয়েতে নবীর উপর ওহী নাজিল করতেন। কখনো মৌমাছির মতো আওয়াজ হতো, আবার কখনো ওই যে স্কুলের মধ্যে যে ঘন্টা বাজায়, কখনো সিলসিলাতুল জারাস ঘন্টা ধ্বনির মতো আওয়াজ হতো। সাহাবায়ে কেরাম বুঝতেন না, নবীজি বুঝতেন এই ঘন্টার মাধ্যমে আল্লাহ তাআলা কি বোঝাচ্ছেন। তো নবীদের উপর আল্লাহ তাআলা ওহী নাজিল করতেন, আর ওলি আল্লাহদের উপরেও আল্লাহ তাআলা কিছু বার্তা দেয়, কিছু দিক ও নির্দেশনা দেয়, সেটাকে বলা হয় ইলহাম। সেটাকে কি বলা হয়? এই ধরনের একটা ইলহাম হযরত সিররি সাকতি রাহমাতুল্লাহি আলাইহিকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। তিনি